আসসালামু আলাইকুম। R.Trick এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের এইবার পরীক্ষার্থী তাদের জন্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের কিভাবে আপনি ফাইনাল পরীক্ষায় সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ একটা প্রিপারেশান নেবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা এই শেষ সময়ে এসে কোন অধ্যায়গুলা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, কোন অধ্যায়গুলা এখন একটু স্কিপ করে পড়ার চেষ্টা করবেন এবং কোন অধ্যায় থেকে আপনার বেশি মার্ক আসার সম্ভাবনা আছে এবং ওই অধ্যায়ের কোন ক্লাসগুলা বা কোন উপপাদ্য এবং কোন ম্যাথগুলা বেশি গুরুত্ব দিয়ে আপনার পড়তে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমি অর্ডিনারি যে সাজেশনটা বা যে অধ্যায়ভিত্তিক আলোচনাটা করব সেটা আমরা মূলত তিতাস পাবলিকেশনের অর্ডিনারি বইটা ফলো করে দিব। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সূচিপত্রের ছবিটা আমরা প্রথমত একটু দেখিয়ে দিই, তাহলে আমি অধ্যায় নিয়ে আলোচনা করলে আপনারা সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। যেমন অধ্যায় 1 হচ্ছে সাধারণ আকারের অন্তরক সমীকরণ, অধ্যায় 3 হচ্ছে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ, তারপরে সেগুলোর টাইপ 1, 2, 3, 4 এরকম আপনার টোটাল চ্যাপ্টার যেগুলো আছে চ্যাপ্টার 3 এর মধ্যে। তারপরে হচ্ছে আপনার অধ্যায় হচ্ছে 5, অধ্যায় 5 হচ্ছে ব্যতিক্রমধর্মী সমাধান, অধ্যায় 6 হচ্ছে প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং, অধ্যায় 7 হচ্ছে ট্রাজেক্টরি, তারপরে হচ্ছে অধ্যায় 8, তারপরে হচ্ছে অধ্যায় 9 ক্রম সংকুচন, অধ্যায় 10 ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ, তারপর হচ্ছে অধ্যায় 11 আপনারা দেখে নেবেন। অধ্যায় 11-র মধ্যে আবার পার্ট আছে, 11-র F এরকম B, C, D থেকে F পর্যন্ত। তারপরে হচ্ছে অধ্যায় 12, তারপরে আপনারা আসবেন হচ্ছে 13, 14 এবং পরবর্তীতে হচ্ছে অধ্যায় 16 দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। যেটা মূলত আমি অধ্যায়ের নামগুলো আপনাদেরকে যেন বুঝতে পারেন সহজে সেজন্য দেখিয়ে দিলাম, কারণ ভিন্ন ভিন্ন প্রকাশনীর বইয়ের ক্ষেত্রে অধ্যায়ের নামগুলা ভিন্ন হইতে পারে। তো এই জন্য আমি আগেই অধ্যায়টা ক্লিয়ার করে দিলাম। তাহলে চলেন আমরা একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করি। দেখেন, এখন শেষ সময়ে এসে আপনাদের অর্ডিনারির জন্য টোটাল 16টা অধ্যায়, সেখান থেকে কিছু অধ্যায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এই স্কিপ করবেন কিসের বেসিসে? মূলত প্রতি বছর মানে প্রিভিয়াস যে ইয়ারগুলো আছে সেই ইয়ারগুলোর মধ্যে কোন অধ্যায়ের প্রশ্নগুলো বেশি আসতেছে সেটা আপনি প্রথমত আইডেন্টিফাই করে সেই অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তো সেটার প্রেক্ষিতেই মূলত আপনাদের জন্য এই অধ্যায়ভিত্তিক আলোচনাটা আমরা গুছানোর চেষ্টা করছি। দেখেন, মূলত আপনার অধ্যায় যেগুলো আছে সেখান থেকে খ বিভাগের জন্য আপনারা মেইনলি পড়বেন হচ্ছে অধ্যায় নাম্বার 1, এখান থেকে আপনার একটা প্রশ্ন আসবে। তারপরে পড়বেন হচ্ছে অধ্যায় 3, এই অধ্যায় 3 থেকে খ বিভাগে মিনিমাম আপনি আশা করতে পারেন 2টা বা তার চেয়ে বেশি প্রশ্ন আপনি পাবেন। তারপরে আপনি অধ্যায় 7 থেকে একটা প্রশ্ন পাবেন, অধ্যায় 9 থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। তার পাশাপাশি পরবর্তী যে অধ্যায় যেগুলো আমি বড় প্রশ্ন হিসাবে রেখেছি সেখান থেকেও কিছু কিছু প্রশ্ন আপনার খ বিভাগের জন্য আসতে পারে। তো গ বিভাগের মধ্যে যদি আপনি ওই পার্টগুলো পড়ে ফেলেন তাহলে সেটা খ বিভাগের জন্য কমপ্লিট হয়ে যাবে। তো এর পরবর্তীতে গ বিভাগের জন্য দেখেন, গ বিভাগের জন্য অধ্যায় 3 থেকে মিনিমাম একটা থেকে 2টা প্রশ্ন আসবে মাস্ট। তাহলে এটুকু দেখে আমরা একটা জিনিস আপনারা বুঝতে পারতেছেন যে চ্যাপ্টার যে 3 আছে 3, এই চ্যাপ্টার 3টাও যদি কেউ একজন স্টুডেন্ট ভালোভাবে পড়ে সে আশা করা যায় এই একটা অধ্যায় পড়লেও সে 20-এর উপরে মার্ক সরাসরি কমন পাবে এই একটা অধ্যায় পড়লে। তার মানে কেউ যদি খুব কমও পড়তে চায় তাহলে চ্যাপ্টার 3 সে মাস্ট পড়বে এবং মাস্ট পড়তেই হবে। এখান থেকে আপনি 20+, ইনফ্যাক্ট এখান থেকে আপনার 30 মার্কও আসতে পারে। 20 থেকে 30 মার্ক আপনি শুধুমাত্র এই একটা অধ্যায় পড়লেই পাবেন। তো এই অধ্যায় 3 থেকে আপনি 10 নম্বরের একটা বা 2টা প্রশ্ন পাইতেছেন। অধ্যায় 6 থেকে একটা মাস্ট প্রশ্ন পাবেন, মাস্ট আপনি একটা প্রশ্ন পাবেন। তাহলে অধ্যায় 3 এবং 6 এই 2টা অধ্যায় পড়লে আপনার 2 থেকে 3টা প্রশ্ন আপনি সরাসরি কমন পাবেন। তারপরে অধ্যায় 11 থেকে শুরু করে অধ্যায় 14 পর্যন্ত এই 4টা অধ্যায় থেকে আপনারা 4টা মিনিমাম 3টা তো পাবেনই, অথবা এখান থেকে 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন পেতে পারেন। 11, 12, 13, 14 এই 4টা অধ্যায় থেকে আপনি মিনিমাম 3টা পাবেন,
4টাও পেতে পারেন। তাহলে এখানে যদি আপনি 4টা ধরি, 4টা, এখানে 5টা, এখানে হচ্ছে 6টা বা 7টা। আর বাকি যে 1টা বা 2টা প্রশ্ন আছে সেটা আপনার মূলত অধ্যায় নাম্বার যে 16 আছে ওই 16 নম্বর অধ্যায় থেকে 1টা অথবা 2টা প্রশ্ন আসতে পারে, বা আপনার একটা ধরে নেন যে একটা আসবে এবং বাকি যে অধ্যায়গুলো আছে সেইগুলো অধ্যায় মিলে হয়তো আর একটা প্রশ্ন আসতে পারে। তারপরে আপনার বড় প্রশ্ন গ বিভাগের জন্য টোটাল আনসার করতে হবে 5টা প্রশ্ন। তো সেখান থেকে আপনি 3 এবং 6 যদি পড়েন তাহলে মিনিমাম আপনি 2টা প্রশ্ন পাইতেছেন, সাথে যদি লাক ভালো থাকে হয়তো বা 3টা প্রশ্ন আপনি পাবেন। এখন এই 3 এবং 6 এই 2টা অধ্যায় পড়লে যদি আপনি 3টা প্রশ্ন পেয়ে যান তাহলে 11, 12, 13, 14 এখান থেকে আপনারা চাইলে স্কিপ করে একটা অধ্যায় বাদ দিতে পারেন। মানে এখান থেকে 2টা বা 3টা অধ্যায় পড়লেও আপনি এখান থেকে মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবেন। আর অধ্যায় নাম্বার 16 যেটা আছে, অধ্যায় নাম্বার 16 থেকে বড় প্রশ্ন হিসাবে প্রতি বছরই একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন আসে। তবে আমি অধ্যায় নাম্বার 16টা ম্যাক্সিমাম স্টুডেন্টকেই স্কিপ করতে বলি বা বাদ দিতে বলি। কেন? কারণ অধ্যায় 16 এর এক্সাম্পলগুলো যেমন প্রতি বছর আসে, কিন্তু এই অধ্যায়ের এক্সাম্পলগুলো অনেক বড় বড়। প্রায় একটা এক্সাম্পলের আনসার করতে মিনিমাম আপনাদের প্রায় 40 থেকে 1 ঘন্টার মতো সময় চলে যাবে। তো এত লম্বা সময় যাবত একটা এক্সাম্পলের পিছনে সময় দিলে বাকি এক্সাম্পলগুলো করতে প্রপার যে টাইম ম্যানেজমেন্ট সেটা হয়তো বা স্টুডেন্টদের করতে প্রবলেম হয়। এবং আরেকটা বিষয়ে প্রবলেম ফেস করে সেটা হচ্ছে টানা 30 থেকে 40 মিনিট একটা এক্সাম্পল সলভ করতে গেলে সেটার মধ্যে নির্ভুলভাবে করাটা আসলে কষ্টসাধ্য। এজন্য এই অধ্যায় থেকে প্রশ্ন আসলেও আমরা বলি সেটা অধ্যায়টা স্কিপ করার জন্য। বাকি আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এই অধ্যায়টা অবশ্যই পড়তে পারেন। তবে আমার মনে হয় অধ্যায় 3, 6 এবং 11 থেকে 14 এখান থেকে যে কোনো 3টা বা 4টা আপনি যদি অধ্যায় পড়েন আপনি বড় প্রশ্ন মাস্ট 5টা কমন পাবেন। তাহলে এক্সট্রা ওই অধ্যায়টার পড়ার প্রয়োজন পড়ছে না। আর অধ্যায় আপনার যেগুলো আছে উপরে খ বিভাগের জন্য সেখান থেকে আপনি 1 এবং 3 এই 2টা অধ্যায় পড়লেও আপনার 3টা প্রশ্ন কমন পাবেন। এবং সাথে আপনার এখান থেকে যদি আপনি বাদও দেন, এই 2টাও যদি বাদ দেন তাহলে নিচে যে 11, 12, 13, 14 আছে এখান থেকেও ছোট প্রশ্ন কিন্তু খ বিভাগের মধ্যে আসে। তার মানে এই অধ্যায়গুলো নিচের গ বিভাগের অধ্যায়গুলো ক্লিয়ার করলে খ বিভাগের জন্য সেটা অনেকটা বেনিফিট হচ্ছে। মূলত এখান থেকে আপনারা খ বিভাগের জন্য 1টা বা 2টা প্রশ্ন সেখানে কমন পাবে। তার মানে এটুকু বোঝা যাইতেছে কেউ যদি খুব বেশি স্কিপ করতে চায় তাহলে তার জন্য সাজেশন থাকবে হচ্ছে চ্যাপ্টার 3 মাস্ট, এটা মাস্ট পড়তেই হবে। এখান থেকে 20 থেকে 30 মার্ক, 20 থেকে 30 মার্ক আপনারা পাবেন। অধ্যায় 6 এই 6 নাম্বার থেকে 10 মার্ক আপনারা পাবেন মাস্ট, অধ্যায় 6 থেকে 10 মার্ক আপনারা মাস্ট পাবেন। তারপরে এই যে 2টা অধ্যায় এবং হচ্ছে 11, এই 11 নম্বর অধ্যায় থেকেও আপনারা 15 থেকে 20 মার্ক আপনারা পাবেন। কেউ যদি মার্ক আপনারা পাবেন। কেউ যদি মনে করেন খুব বেশিও স্কিপ করতে চান বা প্রপার টাইম আপনারা পান নাই তাহলে শুধুমাত্র চ্যাপ্টার 3, 6, 11, 11 এই 3টা অধ্যায়ও যদি কেউ পড়ে তার জন্য 5 মার্ক চলে আসবে ইনশাল্লাহ। এবং বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো যদি গুছিয়ে পড়তে পারে তারা এখান থেকে ফার্স্ট ক্লাস মানে A+ পাওয়ার মতো আনসার তারা এখান থেকে করতে পারবে। তো এখন শেষ সময়ে এসে আপনারা পড়াটাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যে অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসবেই সেই অধ্যায়ের গুরুত্ব বেশি দিবেন, যাতে করে সেই অধ্যায়ের কোনো প্রশ্নই যেন স্কিপ না যায়। সব পড়তে গিয়ে যদি আপনি মেজর বিষয়গুলো পরবর্তীতে বাদ দিয়ে দেন সেটা আপনার জন্য ভালো ফলাফল করার জন্য আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এই জন্য জেনে বুঝে গুছিয়ে যদি পড়তে পারেন তাহলে আশা করা যায় আপনার অল্প পড়েও আপনার ভালো একটা ফলাফল করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আমাদের অর্ডিনারির জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন। আপনারা এখন এই অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিয়ে প্রিপারেশন নিতে থাকেন এবং আমরা খুব শীঘ্রই এই যে অধ্যায়গুলো আছে অধ্যায় 6, তারপর অধ্যায় 3, 11, 1 যেগুলো আছে এই অধ্যায় থেকে কোন স্পেসিফিক থিওরি এবং ম্যাথগুলো পড়বেন সেগুলো আমরা লিখিত অথবা ছবি তুলে হলেও আমাদের গ্রুপে পোস্ট করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা সেই গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলো বেশি সময় বা বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের পেইড কোর্সে জয়েন হয়ে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে এক্সাম্পল এবং থিওরিগুলো আছে সেগুলোর সমাধান আপনারা নিতে পারেন। যদি আপনাদের সামনে এই শেষ সময়ে এসে সব বিষয় সাজানো এবং গুছানো পরিপাটিভাবে থাকে তাহলে আপনারা অল্প সময়ে অতিরিক্ত সময় অপচয় করার প্রয়োজন হবে না। অল্প সময়ে আপনারা বিষয়গুলো খুব দ্রুত রিভিশন দিতে পারেন এবং প্র্যাকটিস করে আপনাদের সময় বাঁচিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।
তো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আশা করি এটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তো পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয়ের এরকম অধ্যায়ভিত্তিক আলোচনা নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফাইনাল পরীক্ষার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।